আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে কিভাবে আমি আমার দোকানের কাস্টমার বাড়াইছি, কিভাবে আমি কাস্টমার ধরে রাখছি, কিভাবে আমি নতুন কাস্টমারকে পার্মানেন্ট কাস্টমারে রূপান্তরিত করছি। দুইটা ব্যাপার লক্ষ্য করার আছে, এক হচ্ছে আপনার দোকান এবং দোকানদার। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বড় বড় প্রতিষ্ঠান নিয়ে, বড় বড় কোম্পানি নিয়ে অনেকে কথা বললেও আমরা যারা খুচরা ব্যবসায়ী আছি, খুচরা দোকানদার আছি, তাদের নিয়ে কেউ কিন্তু কথা বলে না সেরকম একটা। তো ভাবলাম যে আমি যে সমস্যাটা ফেস করছি এতদিন, হয়তোবা সেগুলো আপনারাও ফেস করতেছেন। তো আমার এটা থেকে বের হইতে যে সময়টা লাগছে, আমি চাই না আপনাদেরও সেই সময়টা নষ্ট হোক। সে কারণে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে কিভাবে আমি আমার দোকানের কাস্টমার বাড়াইছি, কিভাবে আমি কাস্টমার ধরে রাখছি, কিভাবে আমি নতুন কাস্টমারকে পার্মানেন্ট কাস্টমারে রূপান্তরিত করছি। দুইটা ব্যাপার লক্ষ্য করার আছে, এক হচ্ছে আপনার দোকান এবং দোকানদার। তো প্রথমে যদি দোকানের বেলায় আসি, দোকানের কথা যদি বলি, তো আপনার দোকানটা একটু পরিপাটি রাখার চেষ্টা করবেন, একটু গোছানো রাখার চেষ্টা করবেন, একটু পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় ব্যাপারটা, আপনার দোকানের ডিসপ্লেটা যেন সুন্দর হয়। আপনার দোকানে রেগে মাল আছে, রেগের বাইরেও যেন মালামাল থাকে, দেখলে যেন মনে হয় যে এই দোকানে অনেক মাল আছে। ডিসপ্লেটা যেন সুন্দর হয়। তারপরের ব্যাপার যদি বলি দোকানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার দোকানের লাইটিং। আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকা দরকার, আলো থাকা উচিত পর্যাপ্ত পরিমাণে। আপনার এটা আপনার বাসা না, এটা আপনার ঘর বাড়ি না যে আপনি অল্প আলোতে আপনার চলতেছে তো হয়ে গেল। যথেষ্ট পরিমাণ আলো প্রয়োজন। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তারপর যদি সম্ভব হয়, সুগন্ধি ব্যবহার করবেন। কোনো একটা স্পেসিফিক জায়গায় যেখানে কাস্টমাররা এসে দাঁড়ায়, এরকম একটা জায়গায় চেষ্টা করবেন কোনো আতর বা কোনো সুগন্ধি ব্যবহার করার জন্য। সেল বাড়ানোর ক্ষেত্রে আমি চাই আপনি কিছু কাজ করুন, কিছু অভ্যাস গড়ে তুলুন। সেগুলোর মধ্যে প্রথম যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার দোকানটা চেষ্টা করেন যে একটা ইউনিকনেস তৈরি করার। ইউনিকনেস কিভাবে করবেন, কেন করবেন? দেখেন, আপনার কাস্টমার এতগুলো দোকান রেখে আপনার দোকান থেকে কেন নিবে? অবশ্যই আপনার মধ্যে সেরকম কিছু একটা থাকতে হবে, আপনার দোকানে সেরকম কিছু একটা থাকতে হবে। দেখেন, আপনার ইউনিকনেস তৈরি করতে আপনি ভালো ব্যবহার, অথবা আপনার দোকানে কম প্রফিটে মাল সেল করেন, অথবা আপনার দোকানে সকল পণ্য সবসময় পাওয়া যায়। এই ব্যাপারগুলো একটু ধরে রাখার চেষ্টা করবেন, যে কোনো একটা বা দুইটা, পারলে তিনটা চেষ্টা করবেন এটা ধরে রাখার জন্য। এতে আপনার সুনামটা বাড়বে, আপনার কাস্টমার বাড়বে। তারপর যেটা আমি চাই আপনি করুন, সেটা হচ্ছে প্রতিনিয়ত দোকানে নতুন আইটেম অ্যাড করার চেষ্টা করেন। সপ্তাহে একটা দুইটা, অথবা আপনার 15 দিনে একটা বা দুইটা, অথবা 1 মাসে একটা বা দুইটা আইটেম নতুন অ্যাড করুন। এতে আপনার দোকানের সেল বাড়বে। প্রত্যেকটা আইটেমের চেষ্টা করবেন 2টা থেকে 3টা কোয়ালিটি রাখার জন্য, যেন আপনি একটা কাস্টমার একটা প্রোডাক্টের জন্য আসলে আপনি 2-3টা ব্র্যান্ড দেখাইতে পারেন, অথবা 2-3টা অপশন ওনাদেরকে দিতে পারেন। এতে করে আপনার হয় কি, ওই কাস্টমারটা আপনার এই দুইটার ভিতরে চিন্তায় আসে যে আমি এই দুইটা থেকে কোনটা নেব। যখন আপনি একটা প্রোডাক্ট দিবেন, আমার মতে আমি মনে করি, যখন কাস্টমারকে একটা কোয়ালিটি দিবেন, তখন উনি চিন্তা করবো যে আমি আরেকটা দোকান দেখবো, আরেকটা দোকান এর থেকে ভালো পাই কিনা, অথবা এর থেকে কমে পাই কিনা। তো এরকম চিন্তা করে আপনি যখন একটা প্রোডাক্টের 2টা কোয়ালিটি দেন, তখন আপনার কাছেই কিন্তু ও একটা নর্মাল পাইলো, হয়তোবা একটা ভালো পাইলো। তো আপনার ওই কাস্টমারের ডিসিশন নেওয়ার সময়টা কমে আসে, তারপর ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তারপর কাস্টমার আপনার ধরে রাখতে সব থেকে বড় যে ব্যাপারটা আমি মনে করি, সেটা হচ্ছে আপনার ব্যবহার, আপনার আন্তরিকতা কাস্টমারের প্রতি। কাস্টমার কিন্তু একটা ব্যবসার প্রাণ। আপনার কাস্টমার ছাড়া আপনার ব্যবসা ধরে রাখা বা অগ্রগতি চিন্তা করা যায় না। তো চেষ্টা করবেন ওই কাস্টমার গুলোর প্রতি যথেষ্ট আন্তরিক হওয়ার। তারপর যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আস্থা তৈরি করবেন। মানুষ যেন আপনাকে বিশ্বাস করতে পারে। আপনার কথা কাজে ঠিক রাখুন। কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট নিয়ে সমস্যায় পড়লে যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যার সমাধান দিন। তারপর আরেকটা ব্যাপার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাস্টমারকে কখনো ঠকানোর চিন্তা করবেন না। যে প্রোডাক্টটা ওনার প্রয়োজন সেটাই দিন, যেটা ওনার প্রয়োজন না আপনি সেল বাড়ানোর তাগিদে ওই প্রোডাক্টটা বিক্রি করেন না যেটা ওনার প্রয়োজন না। এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। তারপর যেটা করতে পারেন, আমি এটারে আমার ব্লাইন্ড ইনভেস্টমেন্ট আমি বলি।
আমি এটার ফল পাইছি অনেক। যেমন ধরেন কেউ একজন আসলো আপনার কোন একটা ফোনের সেটিংস নিয়ে, যে ভাই আমি এটা পারতেছি না, ঠিক করে দেন। আপনার এখানে প্রফিট নাই, আপনি জানেন আপনার প্রফিট নেই, আপনার অযথা সময় যাবে, কিন্তু এটা আসলে অযথা সময় যাওয়া না আমার মতে। কারণ এই কাস্টমারটা আমার পার্মানেন্ট কাস্টমার হওয়ার চান্স বাড়তেছে। আমি যখন একটা মানুষের উপকার করতেছি আমার কোনো স্বার্থ ছাড়া, চান্স বাড়তেছে সেই কাস্টমারটা আমার পার্মানেন্ট কাস্টমার হওয়ার, প্লাস চান্স বাড়তেছে সেই কাস্টমারটা আরো দু একটা কাস্টমার নিয়ে আসার। তারপর আপনি যেটা করতে পারেন, বিনা স্বার্থে মানুষের হেল্প করেন, হোক আপনার কাস্টমার, হোক আপনার কাস্টমার না হোক, যাই হোক হেল্প করেন। আপনার কোনো কাস্টমার কোনো সমস্যা নিয়ে আসলো আপনার কাছে, আপনার এখানে হয়তোবা কোনো স্বার্থ নাই এটা সমাধানে, তারপরেও যদি আপনি পারেন অবশ্যই চেষ্টা করবেন যে সমস্যাটা সমাধান দেওয়ার। দু একটা এক্সাম্পল যদি দেই আমি, ধরেন কেউ আসলো, ভাই আমার ফোনের সেটিংটা এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, ভাই আমি এই কাজটা করতে পারতেছি না, ভাই আমি এই সমস্যায় পড়ছি, এটার সলিউশন পাইতেছি না। যদি আপনি সেগুলোর উত্তর জানেন অবশ্যই চেষ্টা করবেন সেগুলো দেওয়ার, অথবা দেখিয়ে দেওয়ার, অথবা কাজটা করে দেওয়ার। এতে আপনার ওই লোকটা বুঝতে পারবে আপনার আন্তরিকতা তার প্রতি কতটুকু। তারপরে যে কাজটা করতে পারেন, আপনার সেলটা এক লাফে বাড়ানোর চিন্তা করেন না। আপনি চেষ্টা করবেন প্রতি মাসে 10% বা 20%, যদি এই মাসে আপনি 1 লাখ টাকা বিক্রি করে থাকেন, চেষ্টা করবেন আমি সামনের মাসে কিভাবে 1,10,000 অথবা 1,20,000 বিক্রি করবো। ওই টার্গেটটা নিন। আপনি টার্গেট নিন যে আমি আগামী মাসে 1,20,000 বিক্রি করবো। তারপর আয় ব্যয়ের হিসাব করুন, আপনার কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, কোন খাতে কি আয় হচ্ছে, কোন খাতে কি ব্যয় হচ্ছে, এগুলো একটু হিসাব করুন। এগুলো হিসাব থাকলে আপনি মনিটর করতে পারবেন, আপনি পার্থক্য করতে পারবেন, গত মাস, এই মাস, সামনের মাস, এভাবে পার্থক্য করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কোন জায়গায় হচ্ছে হয়তোবা। আচ্ছা, তারপর আর যদি আর ছোট ছোট কিছু টিপসের কথা বলি, আপনার প্রতিযোগী পণ্যে প্রফিট কম করবেন। এখন প্রতিযোগী পণ্য কোনগুলা? প্রতিযোগী পণ্য সেগুলোই আপনার আশেপাশের এরিয়াতে, দোকানগুলোতে যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা যখন আপনি বিক্রি করবেন চেষ্টা করবেন প্রফিটটা কম করার। কারণ কাস্টমার যখন যাচাই করে দেখবে যে না আপনার দোকানে প্রফিট কম করেন, আপনি লাভ কম করেন, আপনি কম রাখেন, কাস্টমার ভিড়ার সম্ভাবনা আছে, কাস্টমার পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তারপর সব থেকে বড় যে ব্যাপারটা আমি করি, এটা আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে কাস্টমারের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। কাস্টমারকে আপনার তার দিনের ব্যাপারে জিজ্ঞেস করা, ভাই আপনার দিন কেমন গেল, আপনার কেমন যাচ্ছে, বাসায় সবাই কেমন আছে। হয়তো বা প্রশ্নগুলো অপ্রয়োজনীয়, আপনি এখানে সেল করতে বসছেন, এখানে কার কে কেমন আছে সেটা জানতে বসেন, তারপরেও এটা আপনার খুব বড় একটা এফেক্ট ফেলায়, আমি যা দেখছি, আমি যা পাইছি। তো এটা আপনার খুবই কাজে দেয়, আপনি এটা ট্রাই করে দেখবেন। তারপর যে কাজটা করতে পারেন, যদি সম্ভব হয় আপনার দোকান বাড়ানোর, মানে দোকান বড় করার, ধরেন আপনার 2 শাটারের দোকান আছে, চেষ্টা করেন 3 শাটার বা 4 শাটার করা। এর বেনিফিটটা আপনি পরে বুঝতে পারবেন যখন করবেন, যখন এখন যারা বুঝছেন। তারপর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি করি, আপনি কাস্টমারের নাম মনে রাখবেন, চেষ্টা করবেন প্রায় প্রত্যেকটা কাস্টমারের নাম মনে রাখার। তো আপনি যখন একটা কাস্টমারের নাম মনে রাখবেন, নাম ধরে ডাকবেন আরো 5-7 জনের সামনে, তখন ওই কাস্টমারটা প্রাউড ফিল করবে, কাস্টমারটা মনে করবে যে না আমি, লোকটা আমাকে চিনে, লোকটা আমার আপন, এরকম কিছু একটা আমি মনে করি। আর মিসিং পণ্যের যেগুলো আপনার প্রোডাক্ট নেই আপনার দোকানে, আপনার কাস্টমার আসে ঘুরে যায়, তো প্রোডাক্ট যেগুলো নেই ওগুলো একটা শর্ট লিস্ট তৈরি করবেন, এটা একটা অভ্যাস করবেন। সব শেষে আমি যে কথাটা বলতে চাই আপনাদের, কাউরে ঠকানোর চিন্তা করবেন না। সৎভাবে ব্যবসা করা যায়, সৎভাবে টাকা কামানো যায়, সৎভাবে টাকা কামানোর টাকাতে বরকত আছে। আপনার সেল করার উদ্দেশ্যটা শুধু আপনার প্রফিটই না হোক, আপনার সেল করার উদ্দেশ্যটা হোক আপনার এবং কাস্টমারের দুইজনেরই প্রফিট। তো আশা করি আপনাদের এই ব্যাপারগুলা, এই টিপস গুলা হয়তোবা কাজে দিবে।